বিফ রেজালা পছন্দ করে না আমার মনে হয় এমন কেউ নেই। আজকে আমি কিভাবে বিফ রেজালা রান্না করি সেটা শেয়ার করব তোমাদের সাথে। এক একজন এক এক ভাবে এই রেজালা রান্না করে থাকে। তো ফার্স্টে আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি 3 কেজি মাংসর জন্য কতটুকু করে উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি বাদাম, কিশমিশ, জয়ত্রী, জয়ফল আর আমার আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা। আমার 3 কেজি মাংসের জন্য আমার এতটুকু পরিমাণ লাগবে, তাই আমি এতটুকুই নিয়েছি। এরপর আমি সবগুলো মিশ্রণকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি মাংসগুলোকে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু বড় বড় করে মাংসগুলোকে রাখতে পারো। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে আমি 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। 2 কাপের মতো পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নিয়েছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু গোটা মশলা ইউজ করব, যেমন কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, তারপর তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এবার এখানে মাংসগুলোকে দিয়ে দিব। আর মাংস দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করব। আর এর মাঝখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা। 3 কেজি গরুর মাংসের জন্য আমি 3 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। মরিচের গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, আর সাথে অ্যাড করে দিয়েছি গরম মশলা। আরো দিয়েছি 2 টেবিল চামচ জিরার গুঁড়া। আর আমি একটি স্পেশাল মশলা বানিয়ে রাখি, সেটা দিয়েছি সামান্য পরিমাণে। ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করার পালা। আমি চুলার হিটটা মিডিয়াম আঁচ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা চাইলে এটা প্রেসার কুকারেও রান্না করতে পারো, বাট খুব সাবধানের সাথে নেড়ে চেড়ে রান্না করতে হবে যদি তোমরা নর্মাল হাঁড়িতে রান্না করো। এন্ড আমি যে বাদাম কিশমিশ গুলো রেখেছিলাম এগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। এন্ড আমি কিছুক্ষণ পরপর মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যেই ব্লেন্ড করা মিশ্রণটা। ও একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি এখানে 1 কাপ টক দই দিয়েছি। টক দই কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। তোমরা যখন বাদামের মিশ্রণটা ব্লেন্ড করবা তখন সাথে করে 1 কাপ টক দই দিয়ে দিবা। বাদামের মিশ্রণটা দেওয়ার পর আমি আরো 10 মিনিট রান্না করার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কেওড়া জল। 80% সেদ্ধ হওয়ার পর আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রেখেছিলাম সেগুলো এই পর্যায়ে দিয়ে দেবো। অ্যান্ড তোমরা চাইলে টেস্টের জন্য একটু চিনি ইউজ করতে পারো। আমি কিন্তু চিনি ইউজ করি নাই, আমার ভালো লাগেনি সেজন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অনেকখানি হচ্ছে গুঁড়ো দুধ। যেহেতু আমি বিয়ে বাড়ির স্টাইলে শাহী রেজালা রান্না করছি আর বাবুর্চিরাও এইভাবেই গুঁড়ো দুধ দিয়ে থাকে। এর মাঝখানে আমি আরেকটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে ঘি। আর তোমরা এই পর্যায়ে অবশ্যই ঘি দেওয়া ট্রাই করবে। আমি ঘি দিয়েছি বাট কেন জানি ক্লিপস নিতে ভুলে গিয়েছি। এই তো আমার রেজালা কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার চাইতে আরো বেশি আমি হয়েছে। অ্যানিয়েস, আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি যারা এখন আমার পেজকে ফলো করনি সবাই ফলো করে দিবে। আর এই যে রেডি হয়ে গেল আমার গরম গরম শাহী বিয়েবাড়ি রেজালা।